আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দর্শক, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, চ্যানেল 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। এই অনুষ্ঠানটি নগদ ইসলামিকের সৌজন্যে আমরা এই অনুষ্ঠান জুড়ে ইসলামের বিভিন্ন দিক এবং গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য অত্যন্ত জরুরি এমন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আমাদের কাছে কেমন যেন মনে হচ্ছে সারা দুনিয়া যে একটা আবহ তৈরি হয়েছে, পৃথিবীর সময় ক্রমশ কমে আসছে। তো এই কমে আসা সময়ের ভিতরে আমরা যে বিষয়গুলো আমাদের চোখে পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই বিষয়গুলোর বিভিন্ন ইঙ্গিত প্রদান করেছিলেন। এই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবে বিজ্ঞ দুজন আলেমে দ্বীন। প্রথমে আমার হাতের ডান দিকে রয়েছে একজন আলোচক, লেখক, গবেষক এবং একজন খতিব, মাওলানা মুহাম্মদ বিলাল হুসাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। রয়েছেন আমাদের সঙ্গে মাওলানা মুল্লা নাজমুল হাসান, তিনিও আলহামদুলিল্লাহ একজন আলোচক, একজন গবেষক, খুবই সুন্দর বলেন, খতিবও তিনি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ, আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। দর্শক, চলুন আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিতির পর আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই যে একটা আবহ চলছে, আমরা দেখতে পাচ্ছি আরব দেশে তুষারপাত হচ্ছে, আরব সবুজ হয়ে যাচ্ছে এবং এমন অনেক বিষয় যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন 1450 বছর আগে। আজকের জামানায় ঠিক এখনকার সময়ে সমসাময়িক প্রেক্ষাপটে সেটা আমরা দেখছি একেবারে বাস্তব হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রথমে আমরা কথা শুনব আমাদের প্রাণপ্রিয় আলোচক মাওলানা মুহাম্মদ বিলাল হুসাইন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সময়োপযোগী একটি আলোচনা আমাদের মাঝে অবতারণা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ অনেক উপকৃত হবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আমি 2019 সনে হজে গিয়েছিলাম। জিনের পাহাড় নামে যে একটি এলাকা আছে, সেখানে আমরা দেখতে গেলাম। আসার পথে আমার মনে হলো যে আমি খেজুর বাগান দেখি। তো খেজুর বাগান দেখতে গিয়ে সেখানে কিয়ামতের আলামত দেখতে পেলাম সৌদি আরবে। জিনের পাহাড়ের থেকে আসলাম, ওয়াদিল বায়দা নামক পুরো এরিয়াটা। তো ওখানে গিয়ে দেখলাম যে সেখানে আমাদের বাংলাদেশের সেলো মেশিন দিয়ে পানি উঠিয়ে ড্রেন দিয়ে খেজুর বাগানে পানি দেওয়া হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি সৌদি আরব না বাংলাদেশ? এবং আপনি নিশ্চয়ই সেখানে দেখেছেন যে ওই ওয়াদির পাশে আমাদের সে লেক বলে, এই লেকের মতো বিশাল একটা জলাধার রয়েছে সেখানে। সেই জলাধার থেকে পানি আমাদের দেশের মতো ইরি ধান খেতে পানি দেওয়ার মতো সেই সেলো মেশিন একটা না, মানে প্রায় শতাধিক সেলো মেশিন বেশি সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করতেছে। আমি মনে হলো যে বাংলাদেশে আছে। এই যে শেষের দিকে যে আরব সবুজ হয়ে যাবে, তা আমি দেখে অন্যান্য চিন্তা করতেছে, আমি তখন কিয়ামতে চিন্তা করতেছি যে আমি কি দেখছি। এবং সৌভাগ্যক্রমে যিনি এই পরিচর্যাকারী যিনি রয়েছেন উনি বাংলাদেশি, উনি আমাদেরকে আপ্যায়ন করলেন। আমি শুধু এই চিন্তা করতেছি যে আমি বাংলাদেশ দেখতেছি, একেবারে বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য যেভাবে ফুটে আছে আমাদের এখানে, ওই রকম একটা অংশ যেন সেখানে দেখলাম। তো এটা কিয়ামতের আলামত সৌদি আরবের। এবং হাদিস শরীফে এসেছে। এখন কিন্তু দেখেন আমাদের চ্যানেল 24-এও অনেক এই জাতীয় নিউজ কিন্তু করে থাকে। হ্যাঁ, জনমনে কিন্তু প্রভাবও সৃষ্টি করে, মানুষ অনেক সময় দিনের দিকে চলে আসে। আজকের এই প্রয়াসটা কিন্তু এই জন্যই যে মানুষকে ভয় দেখানো না, বরং হতে পারে যে মানুষের ভিতরে অন্তত এটা জাগ্রত হবে যে আসলে সময় তো বেশি বাকি নেই, আমি তো নিজেকে পরিবর্তন করতে পারি। প্রাকৃতিকভাবে যে সমস্ত আলামত আছে অনেকগুলি আছে, তার ভিতরে একটা সবুজ হয়ে যাবে, নদী নালা হবে, এটা মোটামুটি আমরা একটা জিনিস বললাম। দ্বিতীয়ত হলো ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি, মানুষের দায়িত্ব দেওয়া হবে যে এ ব্যাপারে এই
যোগ্যতা সম্পন্ন নন। আমরা অতীতে কিন্তু দেখেছি এই জিনিসটা, এমন এমন অযোগ্যদেরকে অযোগ্য যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং ক্লাস 3 পাস 4 পাস লোক বড় বড় জায়গায় বসে দেশটা সর্বনাশ করে দিয়েছে, একেবারে তলানিতে দিয়ে দিয়েছে। ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি, যখন বড় বড় দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিদেরকে দেয়া হবে, তখন বুঝতে হবে যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, আরেকটি আলামত হলো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে, সে যাতে কোনো ক্ষতি না করে, এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য আসসালামু আলাইকুম এরকম বলা হবে, তাকে সম্মান করে, বাবা বসো। মুরব্বিকেরা ওই ইয়াং যারা নাকি ক্যাডার যারা রয়েছে তাদেরকে আসলে সম্মান করে না, ওর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করতে। এইরকম একটি এরকম একটি পরিবেশ যখন চলে, এই পরিবেশ কি এখন আছে? মানে এটা পরিবেশটা প্রকট আকার ধারণ করেছে। আমরা মনে করেছিলাম যে এটা বুঝি শেষ হয়ে গেছে, শেষ হয় না, এখনও চলছে। এটা এখনও চলছে যে বড় বড় এই সমস্ত ক্যাডার প্রকৃতিক মাস্তান প্রকৃতির লোকজন সমাজের বড় বড় জায়গায় দখল করে নিয়ে এখন যারা ভালো মানুষ তারা জিম্মি হয়ে গেছে, তাদের অস্ত্রের কারণে মানুষ ভয় পাচ্ছে। ইনশাআল্লাহ আরো কয়েকটি হয়ে গেল, এটাই কি আমাদের থেকে ইনশাআল্লাহ আজকে পুরাটাই আমরা ছোট ছোট বিভিন্ন আলামতের উপরে কথা বলবো। আমাদের মোল্লা নাজমুল হাসান ভাই, আপনি যদি বিশেষ কয়েকটি বলতেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সময়োপযোগী একটি বিষয়ের উপরে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা অসংখ্য উপদেশ জেনেছি হাদিসের মাধ্যমে। যেমন আমাদের এই বর্তমানের সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যেমন সাংসারিক এবং পারিবারিক জগতে যে কলরহ সৃষ্টি করা, মারামারি, খুন খারাপি, এই বিষয়ে একটি সহিহ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতুলা রাজুলু জারহু ওয়া আখাহু ওয়া আবাহু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সৃষ্টি হবে না যতক্ষণ না তার নিকটবর্তী তার ভাই তার বাবাকে কতল করা না হবে। দেখুন বর্তমানে সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি কে আপন কে পর, একদম রক্তের সম্পর্কীয় ভাই, প্রতিবেশী, আত্মীয়, তাদেরকে কিন্তু আমরা হিংস্র আচরণ করছি। এটা কিয়ামতের একটা, এবং ওই যে বাবার কথা বললেন, জি, বাবাকে আহত করা হচ্ছে, ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে, এবং সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি করে বাবাকে নিহত করা হচ্ছে। এই যে রমজান মাসেও তো আমরা দেখলাম, জি, এক বাবাকে নামাজের সময়, অবশ্যই ঐশীর কথা তো আমরা ভুলে যাইনি এখন। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ কিয়ামতের পূর্ব আলামত। এবং আরেকটি আলামত আমরা জেনে নেই, সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না নারীরা যেভাবে কাঁথায় কারুকার্য খচিত কাঁথা তৈরি করছে, ওইরূপ কারুকার্য খচিত দালান বিল্ডিং না হবে। আমাদের পরিবেশের ভিতরে একটা সময় আমরা প্রশান্তিতে ছিলাম, যদিও রাস্তাঘাট, বিদ্যুৎ ইত্যাদি ছিল না, কিন্তু আমরা প্রাকৃতিক আল্লাহর পক্ষ থেকে অক্সিজেন, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলোর মাধ্যমে খুবই প্রশান্তিতে ছিলাম। অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ফলে যেভাবে আমরা এখন নিজে বড় হয়ে যাচ্ছি, সুখী হয়ে যাচ্ছি, ঠিক এই সুখটাকে এমনভাবে আমরা প্রাধান্য দিচ্ছি যে একটা দালান বানিয়েছি না, এটাকে আরও আধুনিক করতে হবে, আরও সাজসজ্জা এটার মধ্যে ফুটাতে হবে। এজন্য বাহিরে ভিতরে অনেক সুচারু কারুকার্য আমরা করি। যেমন এটা কিন্তু এই যে একটা আকর্ষণটা, এটা কিন্তু দুনিয়ামুখী আকর্ষণ, এবং এই আকর্ষণটা কিয়ামতের একটা আলামত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, ইনশাআল্লাহ আমরা এই জায়গাতে আসবো ইনশাআল্লাহ। জি, আমরা কথা বলছিলাম ঠিক যেই জায়গায়, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা কথা এখন শুনবো মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন। আপনি যেখানে বলছিলেন যে আসলে কিয়ামতের যে আলামতগুলো আছে, মুহতারামা বললেন, এটা তো আসলে একটা এপিসোডের মধ্য দিয়ে শেষ করা সম্ভব না, বিস্তর আলোচনা। যদি আরও কয়েকটি সতর্কতার জন্য তুলে ধরতেন। আরেকটি রয়েছে হাদিসে, একেবারে সহিহ হাদিসে, এতাতাবুলুল বুনিয়ান, যে মানুষেরা যারা কিছুদিন আগে যারা স্যান্ডেল পরতো না, এতটা নিম্নমানের ছিল, তারা ওরিয়ান ছিল যারা, তারা বিশাল বিশাল টাওয়ার বানিয়ে ভেতরে বসে অহংকার করতে থাকবে, অট্টালিকার প্রতিযোগিতা চলবে। এখন যদি আপনি দেখেন যে, আমি আশ্চর্য হই মাঝে মধ্যে, যারা বাড়িওয়ালা রয়েছেন, আমরা বাড়িওয়ালাদেরকে কী করছি না, অসম্মান করছি না, কিন্তু এমন কিছু রয়েছেন যে উনি ডক্টরেট করেছেন, একজন শিক্ষাবিদ, ইউনিভার্সিটি প্রফেসর, ওনার ফ্ল্যাট নাই, বাড়ি নেই,
এমন একজন লোকের বাড়িতে উনি ভাড়া রয়েছেন যিনি একেবারে গণ্ডমূর্খ, কিন্তু তার বাড়িটা হচ্ছে 3000 স্কোয়ার ফিটের, 3000-5000 স্কোয়ার ফিটের, 5-7টার বেড বিশিষ্ট বিশাল বাড়ি, ডাইনিং বিশাল। তো ওখানে ঠ্যাঙ্গের উপর পা রেখে কি গল্প গুজবই করতেছেন। তো এগুলো যে একটা মূর্খ লোক, সেই লোকটা একজন, তার কাছে ওনার আন্ডারে অনেক ডক্টররা কাজ করতেছে একজন মূর্খ লোকের আন্ডারে। এগুলো কি আমাদের আলামত। এবং আমি অনেককে চাকরি ছেড়ে দিতে দেখেছি যে আমি এখানে চাকরি করবো না, আমার একটা মর্যাদা তো আছে যে এই লোকটা একটা মূর্খ লোক, তার আন্ডারে আমি চাকরি করব। তো এই যে মূর্খ লোকগুলি শিক্ষিত লোকদেরকে ডমিনেট করবে, এটা হচ্ছে ফ্যান্টাজির সাহ, কিয়ামতের আলামত। আরেকটা হচ্ছে, এটা অত্যন্ত জঘন্য, সেটা হলো যে পিতামাতাকে তারা গুরুত্ব কম দেবে, ওয়াদিনা সাদিকাহু, তার বন্ধুকে প্রায়োরিটি দিবে। এখন দেখবেন হঠাৎ করে, আম্মু আমি একটু আসি, কই যাচ্ছ আব্বু? আমার বন্ধু আসছে। কারণ তোমার না কালকে পরীক্ষা, যে আমার বন্ধু আসছে, তো আম্মু আমার বন্ধু আসছে, মানে বন্ধু আসছে মানে জিবরাইল চলে আসছে। এখন আর মায়ের কথাও শোনা যাবে না, বাপের কথাও এখানে শোনা, কোনো কথা এখানে চলবে না, চলে আসছে বন্ধু। আল্লাহ হাবিব বলেন, যখন পিতামাতার কথার উপরে বন্ধুকে অগ্রাধিকার দিবে, ফান্তাজির সাহ, তখন তোমরা কিয়ামতের ব্যাপারে মনে করে এসে গেছে। এরপরে আরেকটি হচ্ছে যে এই যে মসজিদ, এখন মসজিদে গেলে মানুষ চতুর্দিকে তাকাইতে থাকে, কি যে ডিজাইন ডেকোরেশন কি যে করতেছে। তো ওয়াখারাবুহুম মিনাল হুদা, আল্লাহ হাবিব বলছেন যে এর ডেকোরেশন খুব সুন্দর মসজিদের, কিন্তু এর ভিতরে কোনো হিদায়েত নেই। মসজিদ ভরা মানুষ থাকবে, কিন্তু একজন মানুষও মুসলমান থাকবে না, একজন মানুষও মুমিন থাকবে না। এখন কিন্তু মসজিদের মুসল্লির অভাব নেই, কিন্তু তাকওয়ার অভাব রয়েছে, এখানে হিদায়েতের অভাব রয়েছে। এরপরে আরেকটা আলামত হলো যে ছোটরা বড়দেরকে অসম্মান করবে, এটা একটা সমস্যা, বিশাল সমস্যা। কিন্তু আপনি অনেক মানুষ স্ট্রোক করে মারা যায়, সন্তান এসে এমনভাবে বাপের সাথে কথা বলছে, বাপ এটা সহ্য করতে পারে না, সাথে স্ট্রোক করে মারা গেছে, এরকম অনেক নজির কিন্তু আছে। তো এটা ফান্তাজির সাহ, এটা কিয়ামতের পূর্ব দিকে, এই আগের দিকে কিয়ামতের ঠিক পূর্বক্ষণে এই ধরনের এখন যতগুলি আলামা আসুগরা, এগুলো কিন্তু সবগুলো প্রকাশিত হয়ে গেছে একেবারে সব। আমার মনে হয় কিছুই বাকি নাই যে ওই জিনিসটা বাকি আছে, আলামতে সুগরা সব প্রকাশিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত চমৎকার করে আলামতে সুগরা, ছোট ছোট আলামতগুলো এক এক করে বলছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি মুহতারাম মাওলানা মোল্লা নাজমুল হাসান সাহেব, আপনি আরও কয়েকটা যদি যোগ করতেন। আমরা এই ফুল এপিসোডটা চাচ্ছি যে আসলে এই যে আমরা শেষ সময়ে যে পিতামাতার প্রতি সন্তানের অবাধ্যাচরণ অথবা সন্তানকেও যেভাবে গাইড করা দরকার, এগুলো সবই আমরা বেমালুম ভুলে যাচ্ছি। তো সব বিষয় মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। তো আপনি যদি বলতেন আরও বিশেষ কিছু বিষয়। হ্যাঁ, শুকরিয়া, ধন্যবাদ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে সমাজের ভিতরে সবচেয়ে বেশি যেই কাজটা প্রকাশিত হবে সেটা হলো অশ্লীল অশালীন চলাফেরা, বিশেষ করে নারীদেরকে ইঙ্গিত করা হয়েছে। আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক নারী আলহামদুলিল্লাহ মুসলিম এবং নামাজও পড়েন, হিজাব পর্দাকেও মেনটেন করে চলাফেরা করেন, কিন্তু এগুলোর ভেতরও কিছু অশ্লীলতার ছয়লাভ ছড়িয়ে যায়। যেমন আমি মুসলিম পরিচয়ের ভিতরে আছি, কিন্তু আমার মাধ্যমে যে অন্যায় অবিচার বা অশ্লীল অনাচার অচারিত্রিক যে গুণাবলী বৈশিষ্ট্যগুলো, এগুলো আমলের মতোই যেভাবে ফুটে উঠতেছে, যেমন এটা একটা আলামত কিয়ামতের পূর্বে। এবং বর্তমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা নামাজি বংশীয় লোক, কিন্তু এর ভিতরে একটা অশ্লীল অনাচার আছে। এটা মোবাইলের মাধ্যমে হতে পারে, ইউটিউবের মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে হতে পারে। সে নামাজও পড়ে ছেলেটা আবার বিয়ে করার পর দেখা যায় তার স্ত্রীকে নিয়ে সে ব্লগ করতেছেন। এই যে তার স্ত্রী তার জন্য আমানত, তাকে পর্দার ভিতরে রাখা, তার সমস্ত ভরণ পোষণ সে এটাকে দেখভাল করা, কিন্তু দেখা যাচ্ছে স্ত্রীকে নিয়ে তিনি এমন ব্লগ করছেন, এমন অঙ্গভঙ্গি দিয়ে, এই যে অশ্লীল, এটাকে অশ্লীল বলতে হবে। যদিও এগুলো অনেকে আমাদেরকে এই সমস্ত কথা বলার কারণে আমাদেরকে নানান মন্তব্য করেন, কিন্তু না প্রিয় ভাই, আপনি মুসলমান হিসাবে এই কথাটা আপনি মেনে নিতে হবে। এবং কাপড় ব্লগার অনেকের বিরুদ্ধে কিন্তু এখন আইনানুগ বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না। জেনাটা কি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
এই অশ্লীল অনাচারটাই যেভাবে হোক একজন নারীর মাধ্যমে হতে পারে, পুরুষের মাধ্যমে হতে পারে, এই যে এটাকে কিছু না মনে করা, এই যে সিচুয়েশনটা, এটা একটা আলামত কিয়ামতের। কিন্তু এটা আমাদেরকে অবশ্যই এই বিষয় থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে ফিতনা এমনভাবে তোমাদের সম্মুখে প্রতিষ্ঠিত হবে যেমনকি বৃষ্টি একের পর এক যেভাবে ফোঁটা একটার পর একটা পড়তে থাকে, এভাবে ফিতনা। ফিতনা মানে কি? গুনাহ। এই ফিতনা যেন আমাদেরকে আকৃষ্ট করতে না পারে, এই জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যেন আমরা সর্বগুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দুজনকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কথা বললেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ চমৎকার সঞ্চালন করার জন্য। হাইয়াকুমুল্লাহ। দর্শক, সময় হয়েছে আজকে বিদায় নেবার। আমরা কিয়ামতের বিভিন্ন টপিকসের বিষয়গুলো যখন দেখি, আমরা নিজেরাও আগ্রহী হই যে আসলে এটা একটু ক্লিক করে দেখি, শুধুমাত্র দেখার উদ্দেশ্যে না, বরং নিজেকে সত্যিই আল্লাহর ভয়ে প্রকম্পিত করে সত্যিকার মুমিন হওয়ার জন্যই দেখাটা উচিত। আসলে পৃথিবীর সময় তো একেবারে সন্নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুল দেখিয়ে বলেছেন যে আনা ওয়াসসাআহ। এই দুটি আঙ্গুলের মাঝখানে রাসূল কোনো ফাঁকা রাখেননি। তার মানে সময়টা একেবারে সন্নিকটে। নির্দিষ্ট কোন সময় হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মু'রিদুন। যত বেশি সময়টা ঘনিয়ে আসছে, আমাদের গাফলতি তত বেশি বেড়ে যাচ্ছে। এজন্য আমরা গাফিল হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা এই সময়টাতে মিলিয়ে দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন, যেমন দুজন আলোচক দীর্ঘ সময় ধরে বলেছেন, সবগুলোই তো মিলে যাচ্ছে। উ'দুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ। নবীজি বলছেন যে মাউতি, আমি দুনিয়া থেকে চলে যাব, এটি কিয়ামতের একটি আলামত। নবীজি চলে গেছেন, আমরা নবীজিকে পাইনি। এরপরে বলেছেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আবার বিজয়ী হবে। 3 নম্বরে বলেছেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেভাবে কাশতে থাকে, ঠান্ডায় কষ্ট পেতে থাকে, এমন ঠান্ডাজনিত মহামারী সারা বিশ্বে ছড়িয়ে যাবে। সেই করোনা নামক মহামারীও আসলো, এখানেই শেষ না, আরও মহামারী আসছে। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিআতা দিনার ফায়াযাল্লু সাখিতা। 4 নম্বরে নবীজি বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি শুরু হবে পৃথিবীতে। টাকার মূল্যমান কমে যাবে। মানুষ টাকাটা পকেটে টাকা বহন না করে বরং কার্ড বহন করবে। টাকার মানটা এতটাই কমে যাবে, যেটাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলতে পারি এক কথায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতহু। আরবের একটা ঘরও থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এই বর্তমান সময়ে আপনি দেখুন, যেখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমানরা কাঁদছে, সেখানে সৌদি আরবের মাদায়েনে সালেহ সহ বিভিন্ন জায়গাতে উৎসব মুখর অবস্থায় বিভিন্ন আনুষ্ঠানিকতা তারা পালন করছে নাচ গানের মধ্য দিয়ে। এরপরে নবীজি বলেছেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে, এই চুক্তি বেশি দিন টিকবে না, ফায়াকদিরুন, এটা ভঙ্গ হয়ে যাবে। পৃথিবী ক্রমশ 3য় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। এই সংঘাতময় পৃথিবীকে যদি শান্ত করতে হয়, তাহলে দাওয়াত একটাই, আসলিম তাসলাম। ইসলাম গ্রহণ করেন, যারা ইসলাম গ্রহণ করেছেন তারা মেনে চলার চেষ্টা করেন, তাহলেই পৃথিবীতে শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।